হাতে আছে মাত্র 10 মিনিট সময়, এর মধ্যে রান্না করে খেতে দিতে হবে। আমার কাছে মনে হলো এর থেকে সহজ রেসিপি আর হয় না। 10 মিনিটে এটাই রান্না করা যাবে। এই জন্য আমি ঝটপট রান্নাটা শুরু করে দিয়েছি। খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজার হয়। প্রথমে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, তারপর লবণ হলুদ দিয়ে দিয়েছি আধা চা চামচ করে। নেড়ে চেড়ে এখন পেস্ট করা মশলা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ পেস্ট, আধা চা চামচ রসুন পেস্ট, আধা চা চামচ জিরা পেস্ট, আর দিয়ে দিয়েছি আদা পেস্ট 1/4 চা চামচ। এখানে গরম মশলার একটা পেস্ট দিয়েছিলাম আধা চা চামচ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ। খুব ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি টক দই 2 চা চামচ। টক দইটাকে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। টক দই ফেটিয়ে দিলে সব থেকে ভালো হয়, কিন্তু আমি তো আগেই বলেছি আমার হাতে একদমই সময় কম, এই জন্য আমি ঝটপট দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিয়েছি, মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি, তবে খুব বেশি পানি দিব না, আধা কাপের মতো পানি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর বলক চলে আসে। 2-3 মিনিটেই কিন্তু খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। এখন এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আমি ডিমগুলোকে ভেঙেই সরাসরি এই ঝোলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টা ডিম ব্যবহার করেছি, কেউ চাইলে একটু বেশি পরিমাণেও করে নিতে পারবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 3-4 মিনিট। এরই মধ্যে ডিমগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে, একটু ফুলে ফুলে উঠেছে, খুবই সুন্দর দেখাচ্ছে। এখন একে একে সবগুলোকে আমি উল্টে দিব। একটু আলতো করে উল্টে দিতে হবে, না হলে কিন্তু কুসুমগুলো গলে যেতে পারে। ডিমগুলো এখন আর গলে যাবে না। এখন আমি এভাবে জাল করতে থাকবো। আর শেষে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো চিনি। টক দই ব্যবহার করেছিলাম, এই জন্য একটু চিনি ব্যবহার করেছি যাতে সুন্দর একটা টেস্টের ব্যালেন্স আসে। 4টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3-4 মিনিট জাল করে নিব। তাহলে খুবই সুন্দর একটা স্মেল আসবে কাঁচামরিচ থেকে, আর ডিমটাও খুবই সুন্দর হয়ে যাবে। এখানে খুব বেশি ঝোল রাখা লাগবে না, অল্প ঝোলেই কিন্তু ডিমগুলো খুবই মজার হয়। ডিম সিদ্ধ করে তারপর রান্না করতে কত সময় লাগে বলেন তো? তারপর আবার যদি ভাজি করে ডিম রান্না করি তাহলে তো আরও সময় লাগবে। এই জন্য আমার কাছে মনে হয় এই রান্নাটা সব থেকে অল্প সময়ে করা যায়, আর একদম পারফেক্ট টেস্ট আসে। বাসার সবাই কিন্তু অনেক পছন্দ করবে। এই ডিমটা খেতে এত বেশি সফট হয় আর খুবই মজার। এভাবে যারা রান্না করে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, তাহলে কিন্তু যারা ডিম পছন্দ করে না তারাও অনেক মজা করে খাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।